রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা। ঢাকার তেজতুরি বাজারে বুধবার রাত 8:30টার দিকে এক ভয়াবহ ঘটনায় নগরবাসী স্তম্ভিত হয়ে পড়েছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। হামলার সময় তার সঙ্গে থাকা আনোয়ার হোসেন নামের একজনও গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টার কাবাবের পাশের গলিতে আচমকাই দুজন বন্দুকধারী এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। হতাহতের পর ঘটনাস্থল এক ঝলসে ভেঙে পড়েছে। পাশের দোকানগুলোতে লোকজন চিৎকার করে দৌড়াদৌড়ি শুরু করেন। কেউ সাহায্যের জন্য পুলিশ ও রিকশা ডাকছিলেন, কেউ কেউ আতঙ্কিত হয়ে আশেপাশের বাড়িতে প্রবেশ করছিলেন। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম জানান, দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। আহত ব্যক্তিকে দ্রুত বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত হামলাকারীদের শনাক্ত করতে পারেনি এবং ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। এই হত্যাকাণ্ড স্বেচ্ছাসেবক দল ও রাজনৈতিক মহলে তীব্র আক্ষেপ সৃষ্টি করেছে। দলীয় নেতা ও কর্মীরা শোকাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হত্যাকাণ্ডকে নিন্দা জানানো হচ্ছে। তাদের বক্তব্য, আজিজুর রহমান মুসাব্বির একজন নিবেদিত নেতা ছিলেন, যিনি মানুষের কল্যাণের জন্য বহু কাজ করেছেন। তার আকস্মিক মৃত্যু আমাদের জন্য অগণিত শূন্যতার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া এই নির্মম হামলা জনগণের মধ্যে আতঙ্কের স্রোত বইয়ে দিয়েছে। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ শুরু করেছে। তারা বলেছে, দ্রুত হামলাকারীদের ধরার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় সমাজের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছেছে। রাজনৈতিক সহিংসতা এবং নিরাপত্তাহীনতা এখনও প্রতিদিনের নাগরিক জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলছে। রাজধানীবাসী এই ঘটনা থেকে শোক ও আতঙ্কের ছায়ায় স্থির এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।